বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। চেহারা বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইর না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? একদিন গোস্ত থাকবে কিন্তু দাঁত থাকবে না। কথা কয় কষাইনো গোস্ত নিয়ে আসি খান, এবার খাওয়া খাই বিয়া না করে নিয়ে খাই না, মানে বিলান্ডার করে দিলি খাতে তো দাঁত নেই। কথা কি বুঝা গেছে? বিলান্ডার করে গুলাই দিলি গোস্ত খাতে পারবে। এই দিন আসবে না? আসবে না? এখন গরুর গোশি দেখবে না, খালি জীবন মাল বড়। এই দিন আমাদের বেঁচে থাকলে আসতে পারে না? পারে। সুতরাং এই জীবনের অহংকার, লড়াই বড়াই কোনো কিছু কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আমরা বুঝি না, তাই আমরা আল্লাহকে খুঁজি না। যারা বোঝে তারা আল্লাহকে খুঁজে, বলেন সুবহানাল্লাহ। যারা বোঝে না তারা আল্লাহকে খোঁজে না। আল্লাহকে খোঁজে না বলে আল্লাহকেও পায়। খুঁজে পায় কাকে? শয়তানকে। কাকে? অনেকেই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে, আর যে আল্লাহ খোঁজে না তার শয়তান আছে। আছে না নাই? আমরা কি শয়তানের পথে চলতে চাই? আমরা কার পথে চলবো? রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? পবিত্র কোরআনে পাকের সূরা তাহা ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ বললেন কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এমন সময় নাযিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নাই, কিন্তু এই সূরার তেলাওয়াত শুনেছিলেন। এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। ও আমার ভাইরা, এই সূরাটা তেলাওয়াত করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং তার ভগ্নিপতি দুইজন মিলে এই আয়াত, এই কোরআন, এই সূরাটা তেলাওয়াত করেছিল। সূরা তাহা
এই তেলাওয়াতের সময় ওমর পৌঁছালেন এবং দরজা ভেঙে ঘরে ঢুকলেন, পিটাপিটি শুরু করে দিলেন। কারণ কি? কারণ হলো ওমর যাচ্ছিল নবী মুহাম্মাদের মাথা কাটতে। কার মাথা? কার মাথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে। আল্লাহ যেই মাথা দায়িত্ব নেয় সেই মাথা কাটার ক্ষমতা কি কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাথার নিরাপত্তা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা কাটতে যাচ্ছেন। আল্লাহর নবী তার আগের রাতে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো কিংবা ওমরের মতো কোন একজনকে যদি ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে ইসলামের মর্যাদা আরো বেড়ে যেত। দোয়া করেছেন, আল্লাহর নবী কবুল করেছেন কি? আল্লাহর নবীর দোয়া কবুল হয় না, হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, মানে যে দোয়া করতেন সেই দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর নবী যেটা মন দিয়ে চাইতেন সেটা আল্লাহ পূরণ করে দিতেন। কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন দেখেছেন না? দেখেন নাই? হাজিরা যারা গিয়েছে ওখানে গেলে দেখবেন দুই পাশে কিবলা আছে না নাই? মসজিদে কিবলাতাইন, দুই পাশে কিবলা। আল্লাহর নবী আসরের নামাজ অথবা জোহরের নামাজ পড়ছিলেন আর নামাজের মধ্যে চিন্তা করছিলেন, আরে আমার কিবলাটা যদি বাইতুল মাকদাসের দিকে না হয়ে কাবার দিকে হতো, তাইলে অন্তত আমি কাবার দিকে মুখ করে নামাজটা পড়তে পারতাম। আল্লাহর নবী মনে মনে করেছেন আর কাবা ঘুরিয়ে দিয়েছেন কে? আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর দোয়া এতটাই কবুল হয়ে যেত। আবু হুরায়রার ঘটনা আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, এত রাতে তুমি কেন এসেছো? কেন কান্নাকাটি করো? আবু হুরায়রা, ঘটনাটা কি? বললো আবু হুরায়রা বলল, ওগো নবী, আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণটা কি? কারণ হলো আমি আপনার দরবারে এসেছিলাম, গভীর রাত হয়ে গেছে। আপনার দরবার থেকে ফিরতে আমার মা মুশরিকা। আমার মা বলল, কোথায় গিয়েছিলেন? বললাম, নবী মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম। আমার মা এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাকে মারধর করলেন, আমাকে পিটালেন। তারপরে বললেন, হয় নবী মুহাম্মাদের কদম ছাড়বি, না হইলে আমার বাড়ি ছাড়বি। আমি বললাম, ও বাবা, তোমার বাড়ি সহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মাদের কদম ছেড়ে দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, গোটা দুনিয়া ছেড়ে দেব, কিন্তু নবীর কদম ছেড়ে দেব না। কত সাহাবী ছিলেন আল্লাহর নবীর প্রতি এমন নিবেদিত প্রাণ। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার ঘটনা অনেকেই জানেন। চাচাকে বললাম, ওগো চাচা, মদিনায় এসেছে মুহাম্মদ, তার সম্বন্ধে ধারণা কি? তার সম্বন্ধে শুনেছি সে নবী। বললো, চাচা, যদি তাই হয় তাইলে আমরা কি ইসলাম কবুল করতে পারি না? আমরা কি তার প্রতি ঈমান আনতে পারি না? চাচা বললো, অসম্ভব, ইম্পসিবল, এটা হইতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। কারণটা কি? কারণ আমার বাপ দাদা যে ধর্ম করে গেছে ওই ধর্ম ছাড়া যাবে না। আমার যুবকের আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাই, তার জীবনটা একটু পড়ে দিলাম। কতটা ভাগ্যবান ছিল এই সাহাবী, যার মৃত্যুর সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আজকে যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের মৃত্যুটা না হয়ে আমার এই মৃত্যুটা হতো, তাইলে আমার জীবনটা আজকে ধন্য হয়ে যেত। কারণটা কি? কারণ হলো আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবীদের বললেন, যার যা আছে দাও, যে যা পারো দাও। সবাই যার যার সামর্থ্য মতো টাকা দিল, পয়সা দিল। আব্দুল উজ্জা তো টাকাও দিতে পারে নাই, পয়সাই দিতে পারে নাই। কারণ আব্দুল উজ্জা যখন চাচার বলেছিল যে ইসলাম কবুল করবে, চাচা বলল, তাইলে বাড়ি থেকে বের করে দেবো। কইল, তাতে আপত্তি নাই। কয়, সম্পদ থেকে বহিষ্কার করবো, আপত্তি নাই। তাইলে ঠিক আছে, তোমার গায়ের জামা, পরনের কাপড়, সেটা আমার দেয়া খুলে দাও। আব্দুল উজ্জা সেটাও খুলে দিলেন। ঘটনাটা সবার জানা। খুলে দিয়ে মায়ের কাছে গেলেন। মা বলল, ওগো বাবা, তোমার এমন অবস্থা কেন? মা, আমার চাচা ইসলাম কবুল করার অপরাধে আমার সব কেড়ে নিয়েছে। আমার কাছে কি চাও? একটু কাপড় দাও। ওগো মা, পরে আমি নবী মুহাম্মাদের কাছে যেতে চাই। একটা চাদর ছিল, ছেলে দিলেন। চাদরটা ছিঁড়ে কিছু গায়ে দিলেন, গায়ে জড়ালেন, কিছু পরলেন। তারপরে নবীর দরবারে গেলেন। আল্লাহ রাসূল কালেমা পড়ে নাম রেখে দিলেন আব্দুল উজ্জার পরিবর্তে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ জুলবাজাদাই যুদ্ধের সময় বললেন, ওগো নবী, সবাই তো কিছু না কিছু দান করে, আমি তো কিছু দান করতে পারলাম না। ওগো নবী, একটু দোয়া করে দেন, আজকে যেন যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দান করে দিয়ে আসতে পারি। ওগো আমার যুবকেরা, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আজকে আপনি যখন টাকা চেয়েছেন, অর্থ চেয়েছেন, সবাই দান করেছি, আমি দিতে পারি না, আমি জীবনটা দিতে চাই, দোয়া করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ
আমি আব্দুল উজ্জার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা আর আব্দুল্লাহ জুলবাজারাই বললেন, ওগো নবী, আমি চাইলাম জীবনটা দিয়ে আসলাম, আর আপনি দোয়া করে দিলেন যেন আমার কাফেরেরা মারতে না পারে, আমার রক্তটা হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজারাই, শোনো, তুমি যদি এরপরে বিছানায় শুয়ে থেকেও মারা যাও, জ্বরে ভুগেও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি। সত্যি আব্দুল্লাহ জুলবাজারাই জ্বরে ভুগে মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ওগো নবী, তাবুতে মারা গিয়েছে আব্দুল্লাহ জুলবাজারাই, যে ইসলাম কবুল করার কারণে পরনের কাপড়টাও আনতে পারে না, আপনার কাছে এসেছিল শহীদ হবে তাই দোয়া করতে বলেছিল, ওই সাহাবীটা আজকে ইন্তেকাল করেছেন। ওগো নবী, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা তার জানাজা রেডি করো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ করো না, তাকে খুব ভালো ভালো তার জানাজাটা রেডি করো। আল্লাহর নবীর আদেশ মতো সাহাবীরা জানাজা রেডি করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা শেষে নিজে কবরের মধ্যে নেমে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই মৃত্যুটা যদি আমার হতো, জীবনটা ধন্য হতো। তার কারণ হলো আল্লাহর নবী শুধুমাত্র কবরে নামেনি নাই, যখন লাশটা বয়ে এনেছিল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের লাশটা বয়ে এনেছিল কবরের কাছে, এবং আলো ধরেছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল আলো ধরে দাঁড়িয়েছিল কবরের কাছে। আর বিশ্ব নবী কবরের মধ্যে শুধু নিজে ধরে নামানি নাই, বরং কবরে নামিয়ে মুখটা কিবলার দিকে করে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুললেন, ও আমার রব, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজারাইনের পরে সন্তুষ্ট ছিলাম, আমি আব্দুল্লাহ জুলবাজারাইনের পরে আজ সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজারাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী নিজ হাতে কয়েকজনকে দাফন করেছেন, কয়েকজনের লাশ কবরে নামিয়েছেন। তার মধ্যে ভাগ্যবান সাহাবী হলো আব্দুল্লাহ জুলবাজারাই, যার লাশটা আল্লাহর রাসূল নিজে হাতে কবরে শুধু নামানি না, বরং আল্লাহর রাসূল দোয়া করেছেন, ও আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুলবাজারাইনের পরে সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। এমন সাক্ষী যদি নবী দেয়, বলেন এই সাহাবীর আর কি জান্নাত পাইতে কোনো বাধা থাকে নাকি? ওগো আমার যুবকেরা, কার প্রেমে মত্ত হয়েছে, কার প্রেমে পাগল হয়েছে, কোন নেতার পিছনে ঘুরে বেড়ায়? লাভ নাই, লাভ নাই। তোমার নেতা তো এমন, যখন বিপদে পড়েছে যার রাস্তা সেই থেকে পালিয়ে দিয়েছে। আর আমার নেতারা রাজপথে থাকে, কোরআনের পক্ষে যারা থাকে তারা নিজেরাই সেনাপতি হয়ে নেতৃত্ব দায় লড়াই করে, নিজেরা ফাঁসির কাষ্ঠকে বরণ করে নেয়, কিন্তু কর্মীর নিরাপত্তায় নিজেরা কখনো কুণ্ঠা বোধ করে না, কার্পণ্য বোধ করে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন। তায়েফের ময়দানে নিজেই রক্ত ঝরিয়েছেন। আল্লাহর নবীর রক্ত ঝরেছে, পাতা পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছে। রাসূল আমার রক্তগুলো নিয়ে শরীরে মেখেছেন। সাথে ছিল পালক পুত্র যায়েদ। বলল, নবী, এই রক্ত তো আপনার শরীরে ঢুকবে না, কেন আপনি আবার এই রক্তগুলো গায়ে মাখেন? আল্লাহর নবী বললেন, আমার সন্তান, তুমি জানো না এই জমিনের উপরে আমার রক্ত ঝরেছে, আল্লাহ যেন আমার রক্ত দেখে জমিনের উপরে কোনো গজব নাজিল না করে দেয়। ফেরেশতারা এসে বলল, ও নবী, আপনি যদি অনুমতি দেন, দুই পাশে পাহাড় দাঁড়ানো, এই পাহাড় দিয়ে গোটা তায়েফের সব কাফেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আল্লাহর নবী বললেন, ফেরেশতারা, তোমরা যদি কাফেরদেরকে ধ্বংস করে দাও, তাইলে আমি নবী হয়ে আসার দরকারটা কি? আমি কেন আসলাম? আমার কাজটা কি? আমার দায়িত্বটা কি? আমি কার কানে পৌঁছে দেব কালেমার বাণী? সুতরাং তাদের পরে না খুশ হইল না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, হয়তো আমি তোমার দায়িত্ব পালনে এখনো যোগ্য হতে পারি নাই, এখনো হয়তো তোমার বান্দারা শুনবে এমন মেসেজ আমি দিতে পারি নাই। আল্লাহ, তুমি আমার অযোগ্যতা ক্ষমা করে দাও, তুমি আমার যোগ্য দাওয়াত দেওয়ার তৌফিক দাও, যে দাওয়াত পেয়ে যেন তোমার বান্দারা কালেমার পতাকা তলে একত্র হয়ে যায়। ও আমার ভাইরা, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, আল্লাহর নবী বেহুশ হয়েছে। এত কষ্ট করেছেন ইসলামের জন্য, 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে। আর আমরা রাসূলের সুন্নাত মানি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া আর মুখে দাড়ি রাখা, জিব্বা পরা, টুপি পরা, এর বাইরে আমাদের যে আরো কিছু দায়িত্ব আছে এইগুলো মানতে রাজি না। ঠিক না? ঠিক। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত,
পোশাকেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানে সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। বিশ্বাস হলো না আপনাদের? হ্যাঁ, খালি শেখ হাসিনা রাষ্ট্রনায়ক ছিলেন, বঙ্গবন্ধু, বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ? তাহলে যারা ঠিক বলেননি করে দিয়েছে না, ইচ্ছা করে বন্ধ রাখিয়েছেন। কথাটা যদি ঠিক হয় তাহলে ঠিক বলেন, যদি বেঠিক হয় তাহলে বেঠিক বলেন, সামনে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। হুজুর বললেই সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি চলে যাওয়া যাবে। হুজুর যদি বেঠিক বলে কি বলবেন? হুজুর এটা আপনি বেঠিক বলেছেন। আমি তো বড় হুজুর না, পরের ডার বলবো যেটা আসতেছে সেটা ভুল হতেই পারে, ঠিক না? ঠিক না ঠিক? আমার ভুল হলে কিছু মনে করতেন এলাকাছে, হ্যাঁ, নিজেদের সন্তান। আমি আমার স্যারের জন্য আইছি না, এলাকায় দাওয়াত নিয়ে আলো, কারণ যাই হোক, সব কথা ক্ষতি হয় না নিজেদের। হ্যাঁ, বাদ আছে, বাদ নেই, সব বলা শেষ। ওর গুড়ি ইন্দুর পড়িছে, তার তোমার সাথে বললে কোনো লাভ আছে? আমার বলছে ভাই গুড়ি ইন্দুর পড়িস, কারণ যেন না বলি, তার বল মুখের জন্য ওর গুড়ি ইন্দুর পড়িস, তা আমি বলে লাভটা কি? হ্যাঁ, যাই হোক ভাইরা, মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। এলুদার ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, ঠিক না বেঠে? যদি কেউ দাঁড়িয়ে রাখেন কেউ প্রতিবাদ করবে না, দাঁড়িয়ে রাখা নিয়ে কেউ কমপ্লেইন করবে না, যদি কেউ টুপি পরে তাও কমপ্লেইন করবে না, জিহ্বা পাকায় দেয় কমপ্লেইন করবে না, যদি কেউ খাওয়ার শেষে মিষ্টি খায় কিছু বলবে না, মেসওয়াক করে কিছু বলবে না। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কথা দেন সূরা আস-সাফ বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহর
কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে জানিয়ে দিলেন, শুনে নাও আমার বান্দারা, আমি রাসূলকে দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম এবং কি করলাম, হেদায়েত দিয়ে হেদায়েত সহকারে সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম, যেন তিনি সব দলের উপরে, সব ধর্মের উপরে, সব মতের উপরে আমি আল্লাহর দিনকে বুঝাই করে দেখাই। দায়িত্বটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া দায়িত্ব। এবার দেখেন এই সমাজে নামাজ পড়তে বড় লোকের অভাব নাই, রোজা রাখতে বড় লোকের অভাব নাই, যাকাত দিতে বড় লোকের অভাব নাই, হজ করতে যাওয়া বড় লোকের অভাব নাই। কিন্তু আগামীকালকে 31st নাইট আসছে না? আসছে। খেলাবে, কুপাকুপি চলবে, এই ডিজে কে বাজিয়েছে? কালকে ডিজে কুপাকুপি আছে না নাই? এমন বাড়ি যাবে না, গান শোনা যায় না, কিছু শোনা যায়, ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায়, গাড়ির কাপা ভাইব্রেশন শুরু হয়ে যায়, এত জোরে পড়ি। আছে না নাই? এইগুলো 31st নাইটে যারা করবেন, আপনি তো নামাজের আদেশ দেন, আপনি কোরআন শিখার আদেশ দেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই ভালো কাজ। এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দিয়ারও তাগিদ আছে না নাই? তাইলে 31 তারিখ 31st নাইটে যারা ডিজে কুপাকুপি করবে, ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই? গ্রামের মুসল্লিরা নামাজ শেষে চলে যাবেন, যেই গ্রামে ডিজে বাজতে পারে না, তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে? যদি তুমি বাজাও, বাজাতে পারো, তোমার ঘরে যাও, তোমার ঘরে যেয়ে বাজাও, তুমি শোনো, কোনো অসুবিধা নাই। কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে 31st নাইট পালন করতে দেওয়া যাবে? আর তো সব যুবকেরা পালন করে, তাদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আগামী বছর আবার আরেকটা নতুন বছর আসবে, কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো। ঠিক না বেঠে? ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্টকে, কারেন্ট শর্টকে মারা গেছে। আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে, তারপর জেনারেটর লাগায়, ডিস্টার্ব দিয়ে জেনারেটর লাগায়, তারপরে ওর পরে নাচানাচি শুরু করে দেয়। এই জাতীয় আল্লাহর ওলিরা দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটরের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শক খেয়ে মারা যায়, এমন ঘটনা ঘটে না? ঘটে না? ওগো আমার ভাইরা, যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেল, আমার আল্লাহ যদি বলেন তোর জীবনের সব বাদ দিলাম, মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা, মারা যাওয়ার সময় তো ডিজে কুপাচ্ছিল, কথা কয় না? আল্লাহ যদি বলে তোর জীবনের শেষ রাতটা যদি ভালো হয়, সব মাফ করে দেবো, কিন্তু শেষ রাতে তো ফ্রি ফায়ার না মেরে ঘুমান। গ্রাম যুবক আছে না নাই? শেষ রাতে বটতলায় যে এপুলির মধ্যে তামাক ফেলায় দিয়েতে ডলির মধ্যে ভরে টেনিস আছে না না? তোর শেষ রাতটাও গানটা থেকে গেছে, এরকম আছে না না? তোর শেষ রাতটাও গেল মানসির বেড়া ভেঙে। ও আমার বান্দা, শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাহলে ক্ষমা করে দিতাম। আমি বলছি, কোন যুবক যদি ডিজে বাজাও, আল্লাহর কাছে দায়ী থেকে যাবা, এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে। এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ডিজে বাজাইতে পারবা, তোমার বাড়ি শোনো, তোমার স্বাধীনতা আছে। আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে। প্রশাসন যদি অনুমতি দেয়, এটা জায়েজ না, তবে দেশীয় যেহেতু তোমার অধিকার ওদের আছে না? কথা কয় না? ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে, কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে। আর যদি মুসলমানের সন্তান হও, তাহলে তুমি যদি ডিজে বাজাও, তোমার জানাজার দিন ইমাম না, ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেবো, ও পাবো। ঠিক না বেটি? এবং এই কাজগুলো করা লাগবে। এখন বিয়ে বাড়ি মানে ডিজের কুপাকুপি আছে না নাই? আছে মানে কি? আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে, দেখি দুইজন মেয়ে এসেছে, বোরকা পরা মেয়ে আমার পাগল করেছে। চোখের দিকে তাকালে মনে হয় বিয়ে করে ভুল করেছে, এটা বিয়ে করলে আরো ভালো হয়। এই ইউটিউবার সাবধান, এই অংশটা খেটে দিস না, এগুলো আমার ধান লাগে। সে কি দা সেটা
মানে এটা কথার কথা বললাম, এটা মনে হয় না ভাই? মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই। ও আমার ভাইরা, দুইজন মূর্খওয়ালি এসে বলতেছে আমাদের স্পিকার লাগবে। কি কার বিয়ে, কি অনুষ্ঠানের জন্য? আমার চাচাতো বোনের বিয়ে। দুইটা একটা স্পিকার লাগবে। একটা কেন দুইটা নেই? একটাই তাই অনুমতি দিচ্ছিল না নাচর বান্দা হয়ে। তারপরে রাজি করাইছি মেয়েরা এসে ডিজে কুপাকুপির জন্য ভাড়া করে। আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলে থাকি। কত বড় পরেজগার, কুকা পুড়িয়েছে যেন সোয়াবও হয়। ডিজে ভাড়া বাড়ি করলে হ্যাঁ হিজাব পরে মাই গেলাম, ভাই ঠিক কথা, হিজাব পরি আল্লাহর ফেরেশতা। ও যুবকদের সব দেখায়, ফেসবুকে লিখেছি নাম হইল জান্নাতুল ফেরদাউস, অথচ সব খোলা শেষ। কথা কয় না পুরো ভাই, এমন পিকচার মনে হয় জান্নাতেও হুড়ি কারখানে হলি হবে। ঠিক না বেঠে? এই জাতীয় শয়তান আছে না নাই? নিশ্চিন্ত পুরি নেই, এখানে আছে। তাহলে তো এটা চিন্তার বিষয়। নিশ্চিন্ত পুরিও নিশ্চিন্ত থাকা যাচ্ছে। ও বাবা, এখানেও চিন্তার বিষয়। 31 নাইটে কত বলে রেখেছে, তুমি যদি আমার 31 তারিখে গদখালি না নিয়ে যাও তাহলে আমি প্রধান অতিথির ছেলের সাথে আব্দুল গফুর টিটুর ছেলের সাথে হুমকি আছে না? ও না পেরি কোলার খান্দি চুরি করে দিয়েছে, তারপরে 3 পিস কিনে এনে ওরে নিয়ে গদখালি দেয়, মালা কিনে দেয় মাথার পরে পরে, আর মোটরসাইকেলের পিছনে চড়ে ও গিয়ার বানানো আছে না? আরে আমার এক বন্ধু বলল, কবির এত জোরে চালাইতে হবে কেন? আমি বললাম চালাবে না কেন? চালাবে কেন এটা কর। বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে, চার্জ করুন ভাই। পাওয়ার ব্যাংক আছে না? পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে যখন গিয়ার মারি, ওরে বাবা বাবা রে। আর আমার এলাকার মা বোনেরা, ওদের কি বলবো, ওরা তো আর এক জিনিস, এত ভালো আল্লাহওয়ালা যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে, ও এত আপ্যায়ন করে যে ছেলে যে আবার পাল্লায় গল্প দেয়, আমার শাশুড়ি সেই, আমার শাশুড়ি সে। ওমা তুই কার সাথে করে নিয়েছে? আল্লাহ আম্মা, আমার বয়ফ্রেন্ড, আর 3 বছর ধরে লাইন মারতেছি। ও আব্বা ভাই আছে? আব্বা ওরে সাদের আব্বা আছে না নাই? এরপরে বলে বাবা, তোমার সাথে কোনোদিন আমার মেয়ে ওর বাপ কোনোদিন দেবে না, কারণ তুমি তো গাঞ্জা না টানলে তোমার ভাই পার হয়। সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যাও, কাজে অফিস দিয়ে পড়াই নিয়ে এনে যা হয় আমি ট্যাকেল দিবানে, তুমি নিয়ে যাও। তোমার মতো গাঞ্জা করে সাথে কিন্তু ওর বাপ মেয়ে দেবে না। বইলেতে কায়দা করি গুছাইয়ে সাজাই গুছাই পাঠাই দিলে, তুমি ভিডিও বানাই দিলে নেই, বিয়ে টিকে পড়িতে খাইছেন, হ্যাঁ পাঠাই দিয়ে এটা যেই আমার টিটো ভাই বাড়ি আসে, আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে, আসার পরে ওরে অভিনয়, কি জন্ম দিছা, কি জন্ম দে তুই তাও রে, ও আল্লাহ আল্লাহ, আমার মুখে চুন কালি লাগায় পানি চলে গেল গো, আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠি? ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেলে সহ্য না করে পারা যায়। ঠিক না বেঠি? আছে না নাই? ও সব জানে, অথচ সবটা ঠিক ভাই কি জন্ম দিছ, একটুখানি ওর জন্য সবটা সরেই গেল। তুই তো এতদিন সাথে নিয়ে আলি, 10 মাস পেটে রাখলি, তুই একা ফেরেছ আল্লাহর ওলি। কথা কয় এইভাবে মেয়েদেরকে নষ্ট করছে। আর যত গান জুটে ওদের সাথে লাইন মারার, ওদের সাথে পাঠাই। আর ভালো ভালো ছেলে সরল সোজা দাঁড়িয়ে রাখে, তুমি পরে নামাজ পড়ে আপনার মতো সুদর্শন চেহারা নাই ফিল হয় না, ওর সাথে হবে না, তার সাথে কার সাথে যাবে? গান টাঙা টানলি হয়, চুলির কুত্তা কাটি। মোর প্রেমে নাকি 3টে একসাথে দৌড়ে বেড়াচ্ছে, আছে না? ওরে বাবা, এটা মানে খুব বঞ্চিত, হাত তোলো বঞ্চিত না। ডাইরেক্ট বিয়ে করতে হবে। কি করতে হবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না,
ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও এরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সবাই পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে নিশ্চিন্তপুরীর মা বোনেরা আল কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক আছে করবে না কেন আমার এটা বুঝান না করেও তো উপায় নেই। আগের সময় আমাদের মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত ছেলের জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো মা কোরআন পড়তে পারো কিনা আমার সভাপতি। যখন ছেলে বিয়ে দেবে তখন সভাপতির আব্বা যায়, দাদা যায়, নানা যায়, মুরব্বীরা যায়, যে জিজ্ঞেস করে মাগো, আগে জিজ্ঞেস করতো মাগো কোরআন পড়তে পারো নাকি, হাদিস পড়তে পারো নাকি। ও গো মা যদি পারো তাহলে এখানে এই পৃষ্ঠাটায় 2 আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো আয়াতুল কুরসিটা হবে কিনা, হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, আত্তাহিয়াতু ওয়া তাশাহুদটা পড়ো, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা। এমনি ভাবে সব শুনতো। যদি পারতো চেহারা একটু খারাপ হলে বলতো মেয়েটা ভালো। ঠিক না বেটি? আর এখন মুরব্বীরা তো চান্স পাই না, আমাদের মতো ইয়াং যুবকদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইবার যে বলে দোস্ত জিজ্ঞেস করতো ভাবির কাছে, ভাবির কাছে কি এখনো বিয়ে করিনি বলে দোস্ত তোর ভাবির কাছে জিজ্ঞেস করে। এখন কি জিজ্ঞেস করে, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ভাইরা আমার না না যখন অসুবিধা নেই একটু ভাই দিছি না না ভাইয়া, হ্যাঁ ভাই ভাই, না না ভাই ভাই ভাই। সেদিন এক বুঝলি বলছে ভাই, না আমি বলি আমাদের আব্দুল বাড়ি রশিদি ভাই বলুন রশিদ আঙ্কেলের দাওয়াত দিলাম আমাদের স্যারের মাহফিলের জন্য, মানে টাঙ্গাই। তা বলছে ভাই আমার শ্বশুর কবে পরে মরে, বৃদ্ধ হয়ে গেছে, তো যদি একটু স্যারের বলি হেলিকপ্টারে করে নিয়ে যেয়ে যেতেন তা একটু আমার শ্বশুরের একটু ভালো হইতো, একটু জীবনকে হেলিকপ্টারে চড়ার সবটা মিটে যেত। আপনারা তো দেখি হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন, আছে না নাই? হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন। তা ভাই এটা আমার শ্বশুর একটু যদি হেলিকপ্টারে করে যদি একটু নিয়ে যায় এটা তো একটা ভালো হতো। তা আমি বলছি তা আমি বলি কই ঠিক আছে স্যার যেহেতু অসুবিধা নেই করি দোকানে হেলিকপ্টারে করি। তা বলছে ভাই আর একটা কথা বলতাম যদি সাহস দেন। তা কি? তা বলছে শ্বশুরই তো নিয়ে যাবেন হেলিকপ্টারে করে, তা আমি তো তার একমাত্র জামাই, আমি আর আমার শ্বশুর 2 ভাই একটু যেতে চাচ্ছিলাম। বলছে হেলিকপ্টারে আমি আর আমার শ্বশুর 2 ভাই একটু যেতে চাচ্ছিলাম, যদি একটু লাইন করিয়ে দিতেন আমারও একটু জীবনে আমার একটু শখ পূরণ হইত। মানে খুব মজার মানুষ বক্তারা তো। আজকের মেসেজ হলো আমার ভাইরা 31st নাইট আগামীকাল 31st নাইটকে কেন্দ্র করে কোনো ডিজে বাজানো যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে মদের বোতলে চুমুক দেওয়া যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে
কেউ গাঞ্জা টানা যাবে না, 31 নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফুটানো যাবে না, 31 নাইটকে কেন্দ্র করে হই হুল্লোড় আনন্দ করা যাবে না, বরং 31 নাইটকে মাথায় নিতে হবে আমার জীবনের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে, এই বছরটা আমার জীবনে এসেছে, নতুন যে বছরটা আসলো এই বছরটা আর পার নাও হতে পারি। ঠিক না বেঠে? মৃত্যু তো বলে কয়ে আসে না, কখন মৃত্যু ফেরেশতা আপনার দরজায় এসে কড়া নাড়বে আপনি জানেন না। মারা যাওয়ার পরে কোনো ভাষা থাকে না, বলার কিছু থাকে না, শুধু বলতে হয় দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। বড়াই পাতার গরম পানির, বড়াই পাতার গরম পানির বছর সাইরা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কিনা আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কিনা আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইল দেরি কইরা, কি আর হইল দেরি কইরা বিদায় কইরা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখা আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখা আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাসার সাউনি মিশাইয়া, বাসার সাউনি মিশাইয়া দাফন সাইরা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। এই কথার বাইরে আর কি কোনো কথা থাকবে? আল্লাহ বলেন আমার বান্দা তোমরা খরচ করো, তোমরা বিনিয়োগ করো অতি তাড়াতাড়ি তোমাদের সেই দিন আসার আগে, সেই দিন তোমাদের তোমরা ব্যবসা করো সেই দিন আসার আগে, সেই দিন তোমাদের কাছ থেকে আর কিছু ক্রয় করা হবে, কথা কয় না ক্রয় করা। সুতরাং তার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আগামীকালকে 31 নাইটকে কেন্দ্র করে, আগামীকাল যদিও আমি এখন বলছি এটা মিডিয়ায় দেখবে, আজ আমি বলতে চাই আজকে 31 নাইটকে কেন্দ্র করে যদি কেউ অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নোংরামি করে, যেইভাবে মাদ্রাসা ছাত্ররা আরে বড়রা মসজিদের মুসল্লিরা দুর্গা পূজায় মন্দির পাহারা দিয়েছে, নাশকতা হতে দেয় নাই, একইভাবে তারা এই ডিজে পার্টিকে বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। এবং বন্ধ করার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। কথাটা কার? আল্লাহর। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। নামাজের জন্য যেমন দেখেছি, বীজের জন্য তেমন বাধা দেব ইনশাআল্লাহ। 31 নাইটে ক্লাব বানিয়ে মদ খাওয়া যাবে না, নোংরামি করা যাবে না, মেয়ে নাচানো যাবে না, ক্লাবে গাঞ্জা টানা যাবে না, বিড়ি সিগারেটের ধোঁয়া ওড়ানো যাবে না, আতশবাজি ফোটানো যাবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে গেছি, এই রক্ত এই জমিনে অসংখ্য আউলিয়ার রক্ত লেগে রয়েছে। সুতরাং বাংলার জমিনে অন্যায় অশ্লীলতা চলতে দেওয়া হবে না। আমার কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একমত দেখতে চাও? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এবার লাইনে একটা কথা বলবো,
সেটা হলো লাইলির প্রেমে পাগল হয়ে গেল মজনু। কি হয়েছে? কিন্তু কোনোদিন একে অপরের দেখা হয় নাই। মজনু চিন্তা করলো লাইলিরে দেখবো। লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে। লাইলি এটা শুনে প্রতিদিন গরুর দুধ দোয়াইয়ে পাঠাই দেয় যে আমার মজনুরে খাওয়াও। প্রতিদিন গরুর দুধ পাই, এটা শুনে আমার যে এই মিডিয়া কি আমাদের ভাই নাম কি যেন শুনে, শাকিল ভাই। শাকিল ভাই আমার চিন্তা করলো মজনু যখন পাচ্ছে আমি খাবো না কেন, আমার চেহারা খারাপ। শাকিল ভাই আমার যেয়ে লাইন দিয়েছে যে আমি তাহলে কেন বসি। ও বলছে আমি লাইলির প্রেমের পাগল। এরপরে আমার তরিকুল ভাই সাতক্ষীরা ইসলামিক সিটি, ও বলছে ওরা বলে আমার স্বাস্থ্য কি খারাপ নাকি, তো আমিও লাইন দিই। ও যাই ওখানে বসেছে যে আমিও লাইলির পাগল। এরপরে আবার এই করতে করতে আমাদের আর এক মিডিয়া লিঙ্কন, আমাদের আরিফ ভাই সব এক এক করে সব লাইন গেছে। আমাদের সবুজ ভাই যে সবাই দুধ পাচ্ছে। এখন লাইলি প্রতিদিন ওর মর্মুখে তুমি দুধ পাঠাই, খাওয়াতে খাওয়াতে লোক এত বেড়ে গেছে। লাইলের বান্ধবীরা বলছে আর তো সম্ভব না কেন, তো বলছে আপনার মজনু কি সেই একটা দুধ ভর্তি ভর্তি তো 150-200 ছাড়াই গেছে। তো বলছে এত মজনু আমি কি করবো, আমি একটাই আল্লাহ একটাই লাইন রেখেছে সুবহানাল্লাহ। তো সুতরাং এত মজনুতে হবে না, তুমি আমার মজনু কিনা একটা ওইটা বাঁচাই তুমি বাঁচো, আমাকে দিতে হবে না। এত মজনু সব আপনার পাগল। তা বলছে এক কাজ করো, যাও আজকে আমি তোমাদের শিখাই দিচ্ছি, এই যে গিলাস নিয়ে এই গিলাসটা নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও, নিয়ে যেয়ে বলবা যে লাইলি আজকে একটু রক্ত চাইছে। যাইতে বলছে যে শাকিল সাহেব লাইলি ভালোবাসে না, তো বলছে খুব ভালোবাসি, পিরানের পিরান কলিতার কলিতে আমার মেয়েটের মেয়েটি। তা বলছে আজকে লাইলি বলিয়েছে তার জন্য এক গিলাস রক্ত দিতে। বলছে খাই খাওয়া নেই রক্ত করতাম, মিডিয়া চালাবো তখন বললিতে দেশ হাঁটা। তরিকুল ভাই বলিছে বলছে আমাদের স্বাস্থ্য, আমি স্বাস্থ্যের রক্ত দিয়ে না জানি মাথা ঘুরে পড়ি থাকি, এক এক করে যারে চাই সব উঠে যায়, খালি ওই লিগাল যে মজনু ও বসে আছে ওর কাছে বলছে যে লাইলি রক্ত চেয়েছে, ঘেসান করে খেতে বলছে গিলাস নাও ধরো, গিলাস বই পাঠা দিলে এই হইল। বোঝা গেছে মজনু? তো আল্লাহর পাগল যারা হবে তারা এরকম ঘেসান করে কেটে রক্ত দেবে, ঠিক কিনা? আমরা কার পাগল? কার পাগল? কারা কারা আল্লাহর পাগল দেখি? সব আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল। তাহলে আমার আরিফ ভাই আল্লাহর পাগল যদি হয়ে থাকে তাহলে ঘেসান করে কাটতে হবে, ছুরি দেবে ব্যাগ ছুরি দেবে। এই যে টাকা হলে কাটে না, কাটে না। হ্যাঁ আমি ম্যাজিক করি সবসময়, এই যে ম্যাজিক কি ম্যাজিক দেখেছেন না? আপনাদেরও ম্যাজিক শিখাই দিই। হাত করেন করেছেন সবাই, সবাই করেছেন। রামদিনী করেন, মুট করেন, মুট করে সাইড দেন, মুট করেন সাইড দেন, কি সুন্দর লাগছে। হ্যাঁ মুট করেন সাইড দেন, ডান বাম হাতটা নামান, ডান হাতটা রাখেন, রাখেন করে একদমই নামান। আল্লাহ আমি ছোট মানুষ তো এখন স্টেজে, আমি আপনাদের একটু দায়িত্ব ভেজালি না। হাত করেন রামদিনী সবাই, হ্যাঁ মুট করেন। এই যে মুট করার মধ্যে একটা ম্যাজিক শিখে আপনাদের। এই যে মুট করেন, আমি এই যে মুট করলাম দেখেন ম্যাজিক। মুট করার পরে আমি এখানে ঢুকাইছিলাম কয় টাকা? কয় টাকা? 500 ঢুকাইছি না? এই যে কয় টাকা? ম্যাজিকটা বুঝতে পারছেন? অন্যরা ম্যাজিক করলে এই টাকা নেই হয়ে যেত, নাই কাগজ হয়ে যেত, কিন্তু আমি ম্যাজিক করেছি একমাত্র ম্যাজিক যে যা ভরি তাই থাকে, যতই ফুটি। তো আমি এই ম্যাজিক করলাম খেয়ে জন্য এবার হাত নামাইছেন কেন? কিছু করেন একটু না মুট করেন। এইবার এই হাতটা নিজের পকেটে যদি টাকা থেকে ঢুকান, না থাকলে পাশে যাই ঢুকান, ঢুকাই আমার মুখের 500, 1000, 2000 যে যা পারেন এক কুড়ি, একদম এক কুড়ি যে যা পারেন। আমার কি মিডিয়া দিলাম? এসএমবি ইসলামিক মিডিয়া। আমার শাকিল ভাই উদাহরণই তো দিলাম, তো লাইলি প্রেমের পাগল, ও আমার পাগল হয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ প্রেমে যারা পাগল হবে তারা টাকা দেবে না, দেবে না, ঘেসান করে এসএমবি ইসলামিক মিডিয়া ঘেসান করে কেটে দেবে। যার যে অ্যাবিলিটি আছে তাকে জবরাত করে তাড়াতাড়ি, তারপরে যে 500, 1000, 2000 এক মন ধান সিমেন্ট রড ওটা পরে, আগে নগদ টাকা দেবে। বাকি শাকিল বিয়ের জন্য দোয়া করবো। কে এইখানে আসেন, এই যে দেখছেন না এই আল্লাহ নবী আমার পানপুরি ভাই, এই কি নাম জানেন আমার ভাই? ভুলে গেছি, রিপন ভাই। ওই যে দেখেন তারা আছে পান খাচ্ছে। ভাই বিয়ের জন্য আমার কাছে যত মাহফিল সাতক্ষীরায় গেছি খালি দোয়া চাই, হুজুর আমার বিয়ের জন্য দোয়া করতে, আর 100 টাকা দেয়। আমি দোয়া করেছি আলহামদুলিল্লাহ ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4-5 মাস পরে সাতক্ষীরায় মাহফিল গেছি, হঠাৎ চিন্তা হুজুর 3 মাস পরে বলছে লিগে। আচ্ছা তো ওইটাও কি আমার দায়িত্ব? শয়তান কোথায় বলছে হুজুর আমার দোয়া করি দেন, 3 মাস পরে বলছে লিগে আমার জন্য বিয়ে হয়, তোর জন্য দোয়া। দাঁড়ায় আছে দেখেন সাক্ষী আছে।
হাতে নাতে ফ্লোরা। আরেকজন 50 সুলতান ফুরকান, তার বাবা হয়তো 500 টাকা দিয়েছেন আল্লাহ দান খেতমুল কোরআন, একজন 50 টাকা। মাইক, আমাদের মাইক ভাই 100 টাকা। আল্লাহ ব্যবসা বাণিজ্য, ছোট্ট বাচ্চা শিশু, ছোট মানুষ আল্লাহ 50-60 টাকা না কত 60 টাকা আল্লাহ কবুল করো। 500, 1000, 2000, 3000 প্যাকেট না নিয়ে গেলে বলে লোক বাদাম খেতে যাবে, তখন আমি দায়ী। ওই 20 তো দেবে, আগে ওই বাদাম খাওয়াতে ঠেকা চাচ্ছিলাম, বুঝলেন? আমরা তো শিখে গেছি, ওই যে দেখেন ওই যে টুকটাক টুকটাক করে উঠছে। 20,000, 30,000 যারা দেবে তোরা আছে কেন, ওরা দেবে লাস্টে, আগে নগদ দামে। তাহলে এক্ষুনি যে বাদাম নিজেও খাবে, আবার দিয়ে গান ফেলে দেবে, ঠিক না বেটে? তাড়াতাড়ি দেবেন না, নগদ গুলো আগে দেন, নগদ গুলো তাড়াতাড়ি। 20,000 কেন, কিন্তু 50,000 দেওয়ার মতো লোক আছে না আমার? না না, ব্যবসায়ী, বিশিষ্ট কি সাই, কি সাই, কি সাই, ব্যবসায়ী, কথা বলা কি সাই। হ্যাঁ, না নাই তো একাই 100 না। হ্যাঁ, আল্লাহ বলবে একটুখানি পরে নিচ্ছে এক্ষুনি। এই যে একদম ছোট বাচ্চা শিশু 100 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নেয়, খায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে না। এই দানের ওসিলায় আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। কালেকশন আপনাদের মতো যদি করেন তা আপনারাই করেন, আমি চলে যাই। হ্যাঁ, সেই ধরি বলছি যে এর মধ্যে প্যাকেট টাকা নিয়ে বসে নিজের টাকা বোধহয় বাঁচিয়ে নিতে আসছে, ঠিক না? ঠিক, এই ঠাকুর টাকা দিয়ে লাগবে, ওই যে যা বলিস থাকবে। 20,000 টাকা দেবে, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর নবীর ঘরের জন্য 20,000 টাকা আহামরি কিছু না। 20,000 টাকা মা নাই, বাবা নাই, মায়ের নামে বাবার নামে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কেউ আছেন নাকি? একটু হাত উঁচু করেন। আচ্ছা, যদি 20,000 টাকা দেন, আমি মুসাফির মানুষ, যদিও বাড়ি কাছাকাছি, আর প্রধান বক্তা তো আছে, দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দোয়া কবুল করতে পারে। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট নারায়ে তাকবীর, কয় হাজার, 2,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমার ভাই, আমার লেখা বই, আমার লেখা বই ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে, শাকিল ভাই মানে বেচতে চায়, যদি আপনারা কিনতে চান নিতে পারেন। এবার আসুন, 2,000 টাকা দিলে মাদ্রাসার সুপার। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেওয়ার মতো? আমাদের অতিথি যারা আছেন 20,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দিবেন? 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা? 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5,000 টাকা দেওয়ার মতো? একটু যদি হাত উঁচু করে আল্লাহর নবীর প্রেমে রক্ত দিবেন। আপনারা ওয়াদা করেছেন আল্লাহর পাগল, রক্ত যদি লাগে রক্ত দেবেন, জীবন যদি লাগে জীবন দেবেন, কিন্তু টাকা যদি লাগে দেবো, এই কথা তো বলি নাই, ঠিক না? ঠিক, টাকা দেবো এই কথা কি বলেছি আমরা? এই কথা তো বলি নাই। 20,000 টাকা দেওয়ার মতো একটু নাম যদি বলেন অতিথিদের মধ্যে থেকে, বসা মানুষের মধ্যে থেকে, আমি আমার প্রধান মেহমান দোয়া করবেন। অত্র মাদ্রাসার সভাপতি কত দিবেন? 20,000। 20,000 দেন, আল্লাহ চাইছি যত, আল্লাহ কবুল করবেন। আপনি করেন কি করেন না? আপনি কোন দল করেন? আপনি করেন তো, তাহলে তো 20,000 না, ও দরকার নেই। আমি এমনি আল্লাহকে দোয়া করতে হবে না, যেন ভালো দিনে করো। আপনি যদি মুসিবত না করতে পারেন, তাহলে কোন দিকে দোয়া করেন? মা মরি গেল না বেঁচে আছে, অনেকে বলে হুজুর মার জন্য দোয়া, আমি দোয়া করি আল্লাহ কবরে জান্নাতের ভাত। মা মরিনি এখন, তো মরে নিতে তো তার বিপদ যদি থাকে, তাহলে দোয়া করেন আল্লাহ যেন নিরাপদে রাখে। কথা করেন 20,000 টাকা আল্লাহ আমার ভাই যারা দেওয়া তো দান করবেন। অনেকগুলো টাকা দিয়ে দেখেছেন, একজন উঠে হ্যাঁ 10,000 মেনে নেবো, নিয়ে ছাড়া উপায় নেই, কারণ সেভাবে নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেকেই মনে করে আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা আছে, মোটেও না। ওরা আমার ভাই, বিএনপিরা আমার ভাই, জামাত জাসদ বাসদ হেফাজত আমার ভাই। গতকালকে আলোচনায় বলেছি, যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আর জামাত যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বিচার ফায়সালা না করে, তাইলে আমাদের কথা ওই জামাত ইসলামের বিরুদ্ধে চলে যাবে।
ঠিক না বেঠে? কারণ আপনি চেয়ার পাওয়ার পরে যদি ভুলে যান যে কোরআনের আইন কায়েম করতে হবে, আর যদি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালান, তাইলে আমরা জামাত ইসলামকেও ছাড়তে রাজি। কথা কয় না, রাজি আছি? আমার আওয়ামী লীগের ভাইয়েরা আমার ভাই, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাই আমার ভাই, সবার জন্য দোয়া। আমার সভাপতি সাহেব 10,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। মাহফিলের সভাপতি সাহেব একটু বলে দিয়ে তারপরে পিসাব ঠিক কি যায়। টাকা চালে ছোটটা খোঁজে না, খোঁজে না। আমাদের ওই যে মুরব্বী উনি বলতেছে একজন উঠে চলে যাচ্ছে, তারপর বলছে বলছেন কেন, তোমার একটু পিসাব লিখতে যাবো। তোমার পিসাব লিখতে যাবেন, সাথে আছে কি, তারপর লাইট আছে সাথে, বলছে লাইট রেখে তারপর পিসাব তুলে আবার আসতে। তো দাঁড়াইতে আশেপাশে দাঁড়ান বলতেছে, দাঁড়াইতে আশেপাশে খালি খুঁজতেছে, বলছে কার খোঁজছেন, বলছে আমার হাতে চাই এসেছে, লাইটটা নিয়ে যাবে। মানে ও পিসাব লিখতে যাবে না চলে যাবে, মানে লাইট রেখে যায় তবে মিলে বলছে বাচ্চা যায় খুঁজতেছি, পানি লাইটটা দিকে যাবো বাড়ি নিয়ে আসে। বলে ওই তো না না, এরকম না হলে আমরা কি এমনি এ জায়গায় ছেলে দিয়ে দিছি? নারায়ে তাকবীর। আমার ছোট নানা কো, ও নানা রে, আমার নানা কনে গেলো রে, একটু সামনে আসেন, দোয়া করে দেবো নাম ধরে, আমার নামের সাথে যেন আল্লাহ ভালো। ও টাকা তো আপনার বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। টাকা আছে যার, চুল নাই তা, ঠিক না বেঠে? কারণ টেনশনে ঘুম হয় না, এত টাকা রাখবো কোথায়? আমার নাম আমি কবে না, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। ছোট নানা, ছোট নানা আব্দুল জব্বার মিঠু আর আব্দুল গফুর টিটু, দেখেন কত নামের মেয়ে, হ্যাঁ, দুই ভাই। আরে কত সুন্দর মন মানসিকতা। 20,000 টাকা আমি মাফ করে দিলাম, 20,000 টাকা আপনি দিলেই চলবে।